মূসা নবীর সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মন চাইতেন কথা বলতেন। আল্লাহ নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো, গল্প করত। এই কারণে আল্লাহ পাক তার বিশেষ গুণ দিয়েছেন তাকলিমাত। এত কথা বলতেন যার কারণে কালিমুল্লাহ বলা হয়। মূসা পয়গম্বরকে আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মূসা তুমি আমি মাওলার সঙ্গে কথা বলো অনেক বেশি। কোন নবীরা এত বেশি কথা বলে নাই আমার সঙ্গে তুমি যতটুকু বলছো। এ পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তবে হ্যাঁ নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জায়গা। তুমি যখন ওই জায়গায় যাও, আমার সঙ্গে যখন সময় হয় তখন তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারো। নির্দিষ্ট সময় ছাড়া তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ নাই। এরপরও আমি তোমার সঙ্গে যখন কথা বলি, আমার আর তোমার মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা আমি আল্লাহ রেখে দেই। ৭০,০০০ নূরের পর্দা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাঝখানে কথা বলি তোমার সঙ্গে। আমার আর তোমার মাঝখান থেকে ৭০,০০০ নূরের পর্দা বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল উম্মতকে পাঠাবো যেই সমস্ত উম্মতরা জমিনের মধ্যে আমি আল্লাহর সঙ্গে যখন মন যায় তখন কথা বলতে পারবে। তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন যায় তখন কথা বলি না, নির্দিষ্ট সময় লাগে। কিন্তু আমি আল্লাহ এমন একদল উম্মতকে পাঠাবো যেই সমস্ত উম্মতরা সময় লাগবে না, নির্দিষ্ট টাইমও দরকার নাই, বারও দরকার নাই। বান্দার দিল যখন যাবে, বান্দা আমি আল্লাহর সঙ্গে তখনই কথা বলার জন্য যোগ্যতা অর্জন করবে। শুধু তাই নয়, বান্দা আমার সঙ্গে যখন কথা বলবে, তোমার মাঝখানে আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা বিদ্যমান। কিন্তু ওই বান্দা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে, বান্দার মাঝে একটা পর্দাও নয়, বান্দা আমার সঙ্গে সরাসরি কথা বলার যোগ্যতা রাখবে। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা এই বান্দারা এত প্রিয় বান্দা যার কারণে আমি আল্লাহর সঙ্গে বান্দারা সরাসরি কথা বলবে। মূসা নবী ডাক দিয়া বলে, মালিক ওই উম্মতরা কারা, কাদেরকে তুমি এত মর্যাদা দান করবা আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটু শোনায় দাও। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা ওই সমস্ত বান্দা, আমি আখিরি জামানে একটা নবী পাঠাবো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত বান্দারা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই নবীর উম্মতদেরকে এত দাম দিব, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আপনি আমি নামাজ আদায় করি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা। বলেন তো নামাজের ভিতরে এমন একটা সূরা আছে যেই সূরাটা না তেলাওয়াত করলে নামাজই হয় না। সূরাটার নাম কি? এই প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা ইমানদার বান্দা প্রত্যেক দিন প্রায় ৩২ বার এই ৩২টা রাকাতে সূরা পড়ে, সুন্নত ফরজ মিলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, হে ইমানদার মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া পড়ে আলহামদুলিল্লাহ, বান্দা যখন আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়ায়, আমি আল্লাহর সামনে যখন বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ আসমান থেকে বান্দার তেলাওয়াতের জবাব দিয়া বলি, হামিদানি রব্বি। হে বান্দা, একটা একটা করে আয়াত তেলাওয়াত করবা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের বিপরীতে ওই বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে আমি আল্লাহ সরাসরি কথা বলি। হে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা একটা আয়াত করে তেলাওয়াত করে, আর আমার আল্লাহ বান্দার সঙ্গে একটা একটা আয়াতের পরে কথা বলে। নিজে কথা বলা কেউ নয়, আল্লাহ নিজে সরাসরি। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ অপতারিব, বান্দা সিজদা যত দিবা তত আমি আল্লাহর নিকটবর্তী হবা। এই কারণে মুসলমান নবীর উম্মত, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ইউনো, মেয়র যা কিছু বলেন, কোনো মানুষ যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায়, দুনিয়ার মানুষ তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য পাগল হয়। বলেন তো দুনিয়ার ক্ষমতা ধরের থেকে আমার আল্লাহর ক্ষমতা একটু কম? সারা দুনিয়ার সমস্ত ক্ষমতাবান যদি একসঙ্গে হয়,
আমার মাওলার ক্ষমতার কিনারাও কি কেউ যাইতে পারবে? চিন্তা করতে পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাধর আল্লাহ, এই গোটা আসমান আর জমিন সবকিছু তো তিনি বানাইলেন, এর বাহিরেও যে কত কিছু আছে এগুলো আমাদের অজানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নিয়ামত আমি আল্লাহ পাক বান্দা তোমাদের জন্য রেখে দিলাম, যেটা কিয়ামত পর্যন্ত কোনো বান্দা কোশ্চিনকালেও গণনা করা সম্ভব নয়। এই সমস্ত নিয়ামত রাজির মালিক আল্লাহ। দুনিয়ার একজন সরকার প্রধানের সঙ্গে কথা বলতে পারলে আপনাদের ভালো লাগে, একজন উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারলে, দেখা করতে পারলে অন্তরটা শান্তি হয়। আর আমি তার সঙ্গে ছবি আছে। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার আযানের মাধ্যমে আপনাকে আমাকে ডাকলো, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার পরও আমরা যাই না। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার ডাকার পরও যেই বান্দা যায় না, আল্লাহ পাক বলেন ওই যেই বান্দা আমার ডাকে সাড়া দেয় না, আমি আল্লাহ ওই বান্দার ডাকে কোনোদিন সাড়া দিব না। আল্লাহ পাক বলেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমাকে স্মরণ করবা না, আমি আল্লাহর দরকার নাই তোমাকে স্মরণ করা। কতটুকু স্মরণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করে। নবী বলেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আগায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। কোন বান্দা যদি আমার আল্লাহকে 1বার ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার ডাকে 10 বার সাড়া দিয়া দেয়। আমার আল্লাহ পাক বলেন, না ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ বান্দার উপরে ততটুকুই নিয়ামত রাজি দিব, বরং তার চাইতেও কোটি গুণ বেশি দিয়া দিব। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যতই বিপদে পড়ো না কেন, কোনো বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে পানা চায়, আমার মাওলা ওই বান্দাকে নামাজের মাধ্যমেই বান্দার সব বিপদ থেকে হেফাজত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস-সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। কিন্তু আল্লাহ পাকের আয়াতের সঙ্গে বর্তমান সমাজটা সাংঘর্ষিক মনে হয়। কেন মনে হয় বলে দেই। দেখবেন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়, হেফাজত করে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই আমাদের দেশে অসংখ্য বান্দারা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েই সাথে সাথে সিগারেটটা ধরায় দেয়, তার গায়েও লাগে না। তার মানে এই বান্দা নামাজও পড়লো, সিগারেটও খাইলো, নামাজও পড়লো, দুর্নীতিও করে। নামাজও পড়ে সুদের টাকা দিয়া বিল্ডিং বানায়, নামাজ পড়ে ব্যবসার মধ্যে 2 নম্বরই করে তারপরে কামায়, নামাজ পড়া ওজনের মধ্যে কম দেয়, নামাজ পড়ে আবার দুর্নীতি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে চুরি করে, সন্ত্রাসী করে। তার মানে নামাজ পড়ার পরেও কোনো বান্দা যখন গুনাহ করে বুঝতে হবে ওই বান্দার নামাজ আসল নয়, ওটা দেখানোর নামাজ।